আমার মনো না চায় ঘর বাঁধিল কিশোরী, প্রাণ না চায় ঘর বাঁধিল কি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাদল? ভালো স্যার, যথেষ্ট ভালো আছি স্যার। মাশাআল্লাহ। স্যার একটু আসেন, একটু কথা বলি আপনার সাথে। মানে মুই সামনে যাইমু, এরপর তুমি মূল্য কথা কইবা? জি স্যার, জি জি, একটু আসেন প্লিজ। বাহ বাহ, তোমার আদবের বাহ ভালো, খুব ভালো, খুব ভালো। মানে যে আদব দেখাইলা, যে সম্মানটুকুন মনে দিলা, জি খুশি। বলো। আপনার খুশিতে আমিও খুশি স্যার। ঘটনা হচ্ছে কি স্যার, আপনি তো একজন শিক্ষিত মানুষ, সমাজের বিবেক, সমাজের ভালো মন্দের বিবেচনা বোধ আপনার ভিতরে সবচাইতে বেশি। এই কারণে কিন্তু আমরা সবাই আপনাকে ভক্তি করি, শ্রদ্ধা করি। আপনার কথার কিন্তু একটা বিরাট মূল্য আছে স্যার। কি স্যার, ঠিক না বেঠিক? তা হঠাৎ করিয়া তোমার এত ভক্তি শ্রদ্ধা বাড়িয়ে গেলে ঘটনা কি? তাইলে বলতে আছি স্যার, শোনেন। এই যে হাব্বাগ্য বাড়িতে একটু মাইয়া থাকা শুরু করছে, ওর বাড়ি কোথায়, ঠিকানাটা কি, ওর বাপ মা কেডা, হ্যাঁ কি কিছু আপনারা জানেন স্যার? না, মুই আর পয় পরিচয় কিছুই জানি না। তাহলে সে কেমন করিয়া থাকে স্যার? এটা যে কত বড় বেশরিয়তি কাম, কত বড় আজাবের ঘটনা। এই আজাবের কারণে গ্রামে যদি গজব নাজিল হয়, হ্যাঁ তাই কেডা নেবে, কেডা নেবে স্যার? হ্যাঁ না, আর কি কইমু, তুমি কি মোরে আর কিছু বলবা? কি আর কমু স্যার? হ্যাঁ কি কমুটা কি? কেন আমি যে প্রশ্নটা আপনার কাছে করছি, এটা কি আপনার কাছে প্রশ্ন বললে মনে হইতেছে না, নাকি হয় না, কোনটা? আরে অগো, এই আজাবের কারণে গ্রামে যদি গজব নাজিল হয়, তাহলে সাফার কি ওই হাবুর ফ্যামিলি একলারা করবে? হ্যাঁ বলেন স্যার, একলারা করবে নাকি গ্রাম সুদের সবাই মোরা একসাথে সাফার করবো? কোনটা? ধ্বংস কি ওদের ফ্যামিলি হবে নাকি আমাদের সবাই ধ্বংস হবো? কোনটা আপনি বলেন, বলেন স্যার? নাকি গজব বাইসা বাইসা শুধু ওদের একার পরিবারই আসবে? কোনটা? আস্তে আস্তে, এত সিক করে দিও না, গলা ফাটিয়ে যাইবে। মোরে পরিষ্কার করি একটা কথা কও, তুমি সর্বশেষ কবে এক ওয়াক্ত নামাজ পড়ছো? আপনি স্যার কি হলে আপনি আমার উল্টা প্রশ্ন করতেছেন কেন? প্রশ্ন দিয়ে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন না, আপনি আমার প্রশ্নের উত্তর দেন। গ্রামে আজাবের প্রশ্রয় আপনারা দেবেন না স্যার, কইলাম। মিস্টার বাদল, মন দিয়ে মোর কথাটা শোনো। জীবনে মেলা ফরজ আছে, কয়টা ফরজ কি পালন করো? হ্যাঁ, এই যে 5 ওয়াক্ত নামাজ, এই নামাজের কয় ওয়াক্ত নামাজ তুই ঠিক করিয়া পড়ো? রমজানের টাইমে টঙ্গের দোকানে কাপড় টানাইয়া এরপর তোকে মতো ফাউলগুলি সব বিড়ি সিগারেট খায়। তোরা কো আজব গজবের কথা, যত সব ফাউল কোনানের। আকি আকি স্যার, আকি কথা তো শেষ হয় না, খারান আকি জান কমবে। ও স্যার, স্যার আকি দাও দেই দাম ছড়া। এই স্যার খারান, স্যার আকি জান আকি খারান 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 স্যার। বাদল, মোর হাতে টাইম নাই, তুমি হর মোরে যাইতে দাও। আরে কুরকুর করি আপনি তো রাউলা করছেন, একটু খারান না, কথাটা শুনেন স্যার। হ্যাঁ আপনি কিন্তু আমার কথাটা অন্যদিকে ঘুরেই ফেলাইতেছেন, অন্যদিকে লই যাইতেছেন কেন স্যার? আপনি কি চালাকি করিয়া হাবুরে বাঁচাইতে চান? ওই আজাবের হাতটাই কি হাবুরে বাঁচাইতে চান? হ্যাঁ পারবেন না তো স্যার। শত চেষ্টা করিয়াও এই যে সমাজের মানুষ আছে, গ্রামের মানুষজন আছে, এক সমাজের হাতে করে বাঁচাইতে পারবেন? পারবেন না তো স্যার। ঠিক করে দিও না বাদল, কানের মধ্যে লাগে। হাবুর অপরাধে যদি গ্রামের মধ্যে গজব নামিয়ে আসে, এর বিপরীতে তোমার অপরাধের জন্য 100 বার ফাঁসি হওয়া উচিত। দূর স্যার, ভোকাল ডিস কথাবার্তা কই না তো আমার লাগে, উল্টো পাল্টা কথাবার্তা কইতেছে। কি ধরনের কথাবার্তা বলতেছেন আপনি? এই সমাজটা নষ্ট হইতেছে কেন জানেন? জানেন আপনি? এই আপনার মতো কিছু অপদার্থ লোকের কারণে সমাজটা নষ্ট হইতেছে, শিক্ষা ব্যবস্থা নষ্ট হইতেছে। বেয়াদবের মতো কথা কইও না, কইলাম এক সের কইয়া দিলাম। বেয়াদবি করবা না, সহ্য করব না, কোন রকম বেয়াদবি করা যাইবে না। মুই আশ্চর্য হইয়া যাইতেছি বাদল, তোমার মুখ দিয়ে কি এই সমাজ, রাষ্ট্র, এই ধর্ম, এই আজাব গজব লইয়া এত টেনশন তোমার মাথার দিকে একটা বিরাট রকমের সমস্যা করিয়া ফেলাইতেছে। স্যার শোনেন শোনেন, আপনি অত করে কথাবার্তা বলেন না, একটু আপনিও আসতে কথাবার্তা বলেন, বুঝতে আছেন? আপনার একটা সমস্যার কথা জিজ্ঞাসি, সমস্যাটা কেন হইলো সেটা জানতে চাইছি, সেটা না করে করতেছেন কেন? একটা মাইয়া আইয়া হাবুগো বাড়িতে বউ হয়েছে গেছে, লন্ডন দিয়ে আইসে বউ সাইজে গেছে। হ্যাঁ আর বিয়েটা হয়েছিল কোথায় বসে? হ্যাঁ কিছু জানেন আপনি? কোথায় বইয়া বিয়ে হয়েছে হ্যাঁ কোনো প্রমাণ আছে? হ্যাঁ কাজী যে বিয়ে পড়াইছে হ্যাঁ কোনো দলিলপত্র আছে, সাক্ষী আছে? আপনি কি সাক্ষী আছিলেন? হ্যাঁ বলেন কি মোরান কে? আপনি কি বিয়ের দাওয়াত খাইছিলেন? বিয়ের দাওয়াত আপনাকে দেশালে বলে? হয়তো ওরা লন্ডনে বিয়ে করছে, দাওয়াত দেবে কি করিয়া? হয়তোর মধ্যে আছেন আপনি, হয়তোর মধ্যে থাইন কিল লইয়া। আরে ঠিক আছে মানে নিলাম ওরা লন্ডনে বিয়ে করছে, তাহলে বিয়ের কাবিন নামাটা দেখাইতে বলেন আমাকে। আরে বাবুরে, কাবিন খোঁজার দায়িত্ব কেউ তোমার দেয় নাই, তুমি তোমার নিজের কামটা ঠিক মতো করো।
স্যার আপনি কিন্তু উল্টোপাল্টা কথাবার্তা বলতে আছেন। ধরেন স্যার, ধরেন যে আমি হুদা স্যারের মাইয়া তিথিতে বিয়ে করছি, এই কথা যদি আমি আপনাকে বলি আপনি কি বিশ্বাস করবেন? করবেন না তো, করবেন না, এটা তো জানি। কেন করবেন না? কারণ আপনি আমাকে বিশ্বাস করেন না, পছন্দ করেন না, এলিগে আমাকে কথা বিশ্বাসও করবেন না। আর ওই হাব্বা, হাব্বা কি করছে? হাব্বা যে বিয়েটা করছে আপনি ঠাস করে বসে রয়েছেন, হ্যাঁ বিশ্বাস করে বসে রয়েছেন। কে হাব্বা কি আরেক জগৎ থেকে আইছে নাকি? হ্যাঁ কোন জগৎ থেকে আইছে? আমরা কোন জগৎ থেকে? একই গ্রামের মানুষ। ওর কথা বিশ্বাস করবেন, আমাকে কথা বিশ্বাস করবেন না। তো ওর কথা যদি বিশ্বাস করেন স্যার, তাহলে এখন কথা আছে, এই মাইয়ের বাপের আইতে হইবে, ওর 14 গোষ্ঠী এই গ্রামে আইতে হইবে, বুঝতে পারছেন? কিসের আসতে? ওই হাব্বা যে মাইয়ের বিয়ে করছে বাপের আইতে হইবে এই গ্রামে, ওর 14 গোষ্ঠী যাইতে হইবে। এই প্রমাণ করতে হইবে যে আমার মাইয়ারে এই খয়রাতি জগাতি ফকিন্নি হাব্বার কাছে বিয়া দিছি, ওই সেকেন্ড চেয়ারম্যানের কাছে এসে বলতে হইবে। তাহলে প্রমাণটা কি? আর প্রমাণ করতে হইবে এই কথা, বুঝতে পারছেন? স্যার শুনিয়া রাখেন, আর যদি প্রমাণ করতে না পারে তাহলে হাব্বার এই বেসরতি কামের বিরুদ্ধে আমরা কিন্তু আন্দোলনে যাব। আর এই অবৈধ কামের সহায়তার লাগি আপনাকে বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হইবে, আপনাকে সমাজ থেকে বিতাড়িত করা হইবে। আর না হইলেও নিদিন পক্ষে আপনাকে এক ঘরিয়া করিয়া রাখা হইবে। কথাটা আপনি মাথায় রাখেন। আচ্ছা বাদল, কয়দিন আগে তোমার গালে যে একটা দাগ পড়ছিলে, সেই দাগটা কিসের আছে? বলেন স্যার, আমার গালে দাগ পড়ুক, পিঠে দাগ পড়ুক, বুহে দাগ পড়ুক, এইটা লইয়া আপনার চিন্তা করার কোনো দরকার নাই। আগে আপনি আপনার পিঠটারে বাঁচান। কি কইছি? পিঠটারে বাঁচান, মনে থাকবে তো?